নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসী এক পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী তারা জমি দখল নিতে ফলজ গাছ কেটে ফেলে এবং বসতঘর ভেঙে দেয়। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। জমির মালিক প্রবাসী জসিমউদ্দিন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় তাদের পৈতৃক 16% জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় রকিবুল হাসান মিঠু ও তার সহযোগীরা জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে তাদের প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করেন জসিমের পরিবার। মিঠু এই পোলাফান নিয়া কাঞ্জামত খাওয়ায়া আমগো দুয়ারের মাঝে বাড়ির মাঝে ককটেট মাইরা আঙ্গ ভয় দেখায়া এই জায়গা দখল করে নিছে গা। কইছে মাইরালাম যাই এই জরিবের সময় বিশ্লেষণ কইছে মাইরালাম। আমরা যদি কিছু কই বা আসি কাছে ভিতরে তাহলে আমগো বাড়ির এই যে বাড়ির লগই তো কেন ই হ্যাঁ ই ককটেট মারে বাড়ি বাড়ি ভয় দেয় মেরে লাইব। অত্যাচার করছে আর বউবুটিকে খারাপ কথা কইছে। নিজের কানে শুনছি লারো থাই আইবে খারাপ কথা কইছে। কত কিছু করছি পুতের বউ গুলো ভাবলাম না জোর করে দল করে নিয়ে আসাছে আরো খারাপ ভাষায় কথা কইছে। আপনার কথা অনুরোধ আমি আমার জায়গা ফিরে চাই, এই জায়গা আপনারা আমার ফিরাই দেন। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমাদের এই জায়গাটা লয়ে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরে আমি আদালত থেকে 144 করে আনি। 144 করা জারি করার অবস্থায়ও এই জায়গা জোর জবর করে দখল করছে। এন আমাদের একটা কাঁচাঘর ছিল, এই কাঁচাঘরটাও ভেঙে গেছে। এন গাছপালা ছিল, কারল গাছ ছিল, 4-5টা আম গাছ ছিল। হ্যাঁ নাম হইল মিঠু। হ্যাঁ এলাকার আওয়ামী লীগের আমলে এই আমাদের জায়গা জমি জোর করে দখল করছে। এখন আমরা বিডিএস পর্চা করে আনছি আমাদের বরাবর। আমরা বাবার পৈতৃক বাড়ির সূত্রে আমরা এই জমির মালিক। আবার জোর জবর করে জায়গা দখল করছে। গত সোমবার সকালে জসিমের বড় ভাই মুশারফ জমিতে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানান তারা। বর্তমানে পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা এই জায়গার মাঝে আইলে মারামারি করায় আপনার কাছে এটা আমরা উপযুক্ত বিচার চাই। এই মধুখালী গ্রামে আমাদের এই জমিটা দখল করে নিয়েছিল আওয়ামী লীগের নেতা মিঠু। SACSRS রেকর্ড অনুযায়ী এই সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের জোর করে দখল করে নিয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই। 45 করার পর 145 করার পরও তারা থানায় নিয়ে যায়, যেটির কাগজ দেয়। তারপর ওরা এই জোর করে আমাদের এই ওয়ালটা করে, কিন্তু কোনো 145 কোনো কাজেই আসে নাই। তাদের দলীয় ক্ষমতা দেখে আমাদের জায়গাটা দখল করে নিয়ে গেছে। ওরা মহিলা ভাড়া করে আইনা আমাদের উপরে এত বাজে ভাবে আমাদেরকে সবাইকে টর্চার করছে। আমার ছোট ছোট বাচ্চা ছিল, আমি আমার বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে রাখতে পারি না ওদের টর্চারে। ওদের যে বাচ্চা মানে যে ওরা যে ছিল বাচ্চা পোলাপান গুলো দিয়ে আমাদের টর্চার করছে। এত আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। ককটেল ফালাইছে, মানে বাড়িতে শুধু ধোঁয়া উঠতো। তারপরে আমরা মহিলারা রাস্তায় বেরোতে পারতাম না, আজে বাজে ভাষা আমাদের উপরে করতো। তারপরে আমরা বাসা থেকে বের হইতে গেলেই মানে ওরা এখানে থাকতোই। এই ঘটনায় রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ আমরা পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।